বদরগঞ্জে বেড়েছে চোরের উৎপাত। ধারাবাহিকভাবে প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা। রবিবার ভোররাতে চুরি হয়েছে পৌর বিএনপির সভাপতির বাড়িতে। মূলত আইন শৃঙ্খলার চরম অবনতির ফলে ঘটছে এমন চুরির ঘটনা, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। বিস্তারিত থাকছে রিফায়েত ইশতিয়াক হৃদয়ের প্রতিবেদনে। বদরগঞ্জের পৌরসভার অভ্যন্তরে বেড়েছে চোরের উৎপাত। প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা। আজ ভোররাত্রিতে পৌরসভার অভ্যন্তরীণ মুন্সিপাড়া এলাকায় বদরগঞ্জ পৌর বিএনপি সভাপতি কমল লোহানীর বাসায় ঘটল দুঃসাহসিক একটি চুরির ঘটনা। আমি মোহাম্মদ সেলিম লোহানী কমল, বদরগঞ্জ পৌর বিএনপির সভাপতি। আমার এই বাসাটির অবস্থান হলো বদরগঞ্জ মুন্সিপাড়া ৩ নম্বর ওয়ার্ড। আমাদের এই বাসা প্রায় ৩৮-৪০ বছর আগে আমার বাবার হাতে গড়া। সেই বাসাতেই আমি থাকি। পাশে আমার বড় ভাই ও সাংবাদিক শ্যামল লোহানী বাসা। তো আজ ভোরে হঠাৎ আমার স্ত্রীর চিল্লাচিল্লির শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘর থেকে বের হতে পারি না। বের হতে গেলে দেখি যে দরজা আটকানো বাইর থেকে। আমার স্ত্রী দড়ি কেটে আমাকে বের করে। তখন আমি পাশে আমার বড় ভাইকে ফোন দিই যে আমার বাসায় চোর ঢুকছে। ও আবার দ্রুত আসে। তারপরে আমরা দেখতে পাই আমার স্ত্রীর রুমে ওয়ার্ড্রপের ভিতর থেকে ওর ভ্যানিটি ব্যাগ, যেখানে কিছু টাকা পয়সা ছিল। আমাদের বাসার সব তালার চাবি 2-3টি ঝোপা ছিল, তার মধ্যে একটি ঝোপা নিয়ে গেছে। পরে আমরা 2 ভাই টর্চ লাইট খুঁজতে গিয়ে দেখি টর্চ লাইটটি যথাস্থানে নেই। তারপরে যখন আমরা ওই গ্রিলের গেটে যাই, দেখি যে ওখানে একটা ইন্ডিয়ান বড় তালা লাগানো ছিল। গ্রিল কেটে সেই তালাটি নিয়ে যায় চোর। এবং আমার স্ত্রীর বেডরুম, সেই বেডরুমের বেডসাইড টেবিলের একটি ড্রয়ার তাৎক্ষণিকভাবে খুঁজে পাচ্ছিলাম না। পরবর্তীতে সেটা খুঁজে দেখতে পাই যে আমার বাইরে যে টয়লেট আছে, টয়লেটের পাশে সেই ড্রয়ারটি দেখতে পাই। পিছনে যে আমার একটি গেট আছে, পিছন বাগান বাড়ির, পিছনের গেটের তালাটি দেখতে পাই। জি জি। এই ব্যাপারে কি আপনি আইনগত আশ্রয় নিয়েছেন? আমি আমার চাচাতো ভাইকে ফোন দিই, ও আসলে তখন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আমিন ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলি। উনি ফোন পেয়ে ফোর্স পাঠায় দেয়। এখনো পর্যন্ত ফোর্স তদন্ত করতেছে আমার বাসায় এসে। স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে আমার বাসায় আসে। প্রশ্ন হলো, না আমি সন্দেহ করছি না, কিন্তু বদরগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটছে। এখানে বিভিন্ন মাদক সেবীরা দিনে এবং রাতে বিভিন্ন বাসা বাড়িতে ঢুকে এই সমস্ত তাদের নেশার টাকা জোগানোর জন্য বিভিন্ন বাসা বাড়িতে চুরি ডাকাতি করছে। সিসকে চোরের উপদ্রব এবং নেশাখোরদের উপদ্রব অনেক বেড়ে গেছে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলবো যে আপনারা আজকে হয়তো আমার বাসা চুরি হয়েছে, কালকে হয়তো একটা গরিব মানুষের বাসা চুরি হলে সে তখন দিশেহারা হয়ে যাবে। এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, খুব দ্রুত ব্যবস্থা নিন। এই সমস্ত চোর নেশাখোরদেরকে দ্রুত ধরে আইনের আওতায় নিয়ে আসুন। এই ঘটনায় অপরাধীদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় নেয়ার জন্য বদরগঞ্জ থানায় একটি অভিযোগ প্রদান করেন কমল লোহানী। স্থানীয়রা বলছেন, আইন শৃঙ্খলার চরম অবনতির ফলে প্রতিনিয়ত ঘটছে এমন চুরির ঘটনা। নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলার তৎপরতা বৃদ্ধি করে এমন ঘটনার সাথে জড়িত দোষীদের শাস্তির আওতায় আনতে হবে বলে দাবি জানান স্থানীয়রা, এবং পুলিশ বাহিনীর নিকট আরও বেশি গুরুত্বের সাথে কাজ করার মাধ্যমে সমাজ থেকে এসব অপরাধ নির্মূলের প্রত্যাশা করেছেন সকলেই। রিফায়েত ইশতিয়াক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।